আচ্ছা, দেখো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার মানে কি, যেটা কোনো কেয়ার করে না, মানে না আই ডোন্ট কেয়ার, তোমার আমি কেয়ার করি না, সেই ধরনেরই ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝি। যে এক্স ম্যাপ ব্যবহার করে আউটপুট এক্সপ্রেশন সরল করা একটি গুরুত্বপূর্ণ কন্ডিশন হলো ডোন্ট কেয়ার কন্ডিশন। মানে আমাদের উল্লেখ করে দিবে যে ডোন্ট কেয়ার কন্ডিশন ব্যবহার করো, তাহলে কোনো আমাদের এক্সপ্রেশনটাকে আরও সহজ করে তোলার জন্য আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন ব্যবহার করে থাকি। এখানে এক্স ম্যাপের খালি সেলগুলিতে প্রতিস্থাপন করা ডি অথবা এক্স দ্বারা যায়, এর ফলে ভেরিয়েবলগুলির গ্রুপিং তৈরি করা যায়। মানেটা কি, মানেটা খুব সহজ করে বলছি। মানে যেখানে ডোন্ট কেয়ার অপারেশন বসাবো, ডোন্ট কেয়ারকে আমরা চিহ্নিত করি আমরা হলো স্মল ডি দিয়ে, অথবা আমরা স্মল এক্স দিয়ে চিহ্নিত করি। এটুকুনি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কি বলেছে, তাই আমরা লিখতে পারি যদি কোনো বুলিয়ান ফাংশনের সময় ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুটগুলি কি হবে তা নির্ধারণ করা না যায়, যদি নির্ধারণ করা না যায়, মনে করো হ্যাঁ আমাদের ওয়ান তো আমরা জানি ওয়ান এসওপির ক্ষেত্রে হয় আর পিওস এর ক্ষেত্রে জিরো হয়, তাহলে দুটা ক্ষেত্রেই ডোন্ট কেয়ার কাজ করবে। ঠিক আছে, কি করে বুঝবো সেটা পরে বলছি। এক্স ম্যাপে সেই আউটপুটগুলি ডি বা এক্স চিহ্নিত করা হয়। এই সমস্ত ইনপুট কম্বিনেশনের আউটপুটকে ডোন্ট কেয়ার বলে। মানে আমরা যা ইনপুট দেবো তার পরিপ্রেক্ষিতে যে টোটাল আউটপুটটা আসবে সেটা হচ্ছে ডোন্ট কেয়ার কম্বিনেশন দিয়ে আমরা বের করব। দেখো বইয়ের ভাষাটা মনে হবে খুব কঠিন, কি ব্যাপার কি বৃত্তান্ত, সেটাকে আমি খুব সহজ এবং সরল করে দিচ্ছি। তার আগে কয়েকটা জিনিস বলছি। দেখো আমরা সরলীকরণ যখন করছি তখন সরলীকরণটা আমরা কি করছি, হয় পেয়ারে করছি, না হয় কোয়াডে করছি, না হয় অক্টেটে করছি। হ্যাঁ, পেয়ার মানে দুটো, কোয়াড মানে চারটা, অক্টেট মানে আটটা। ঠিক আছে, পেয়ার মানে দুটো, কোয়াড মানে চারটা, আর অক্টেট মানে আটটা। আমরা এই কম্বিনেশনের উপরই ভিত্তি করে করি, আমরা ম্যাক্সিমাম চারটাই করেছি, তার বেশি আমরা এখনো যাইনি আর যাবো না, আমাদের প্রয়োজনও পড়বে না। ঠিক আছে, আচ্ছা পদ্ধতি গ্রহণ করা হয়। কত পেজ, কত পেজ যে এটা, এটা বলে দাও না কত পেজ, কত, হ্যাঁ 105 পেজ, 105। হুম, এবার দেখো, ওই জিনিসগুলো কঠিন মনে হলে দেখো এখানে খুব সহজ হয়ে যাবে। তবে কোশ্চেনে একটা ভুল রয়েছে, সেই ভুলটা কি, আমার যেটা চোখে ধরা পড়লো, সেই ভুলটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল এম হবে না, ক্যাপিটাল এম হবে না, এটা হবে স্মল এম। কারণটা কি বলতে পারবা? কারণটা কি দেখো, এই যে এই সামেশন, হ্যাঁ সামেশন মানে কি আমাদের এসওপি, এসওপি মানে কি মিন টার্ম, তাই না? তা মিন টার্মে কোন কোন এম ব্যবহার করা হয়, ছোট হাতের এম। বুঝতে পেরেছ? বোঝা গেল? বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে যেটা বলেছে কি 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 বের করতে বলেছে, 0 2 3 6 7 12 15 14, তাহলে এটা হচ্ছে আমাদেরকে নর্মাল এসওপিতে বের করতে বলেছে, রাইট? এটুকুনি বুঝতে পেরেছো কোশ্চেনটা? বলো, বললাম যে 0 2 3 6 মানে যা যা লেখা রয়েছে এটাকে এসওপিতে বের করতে বলেছে, কারণ আমাদের হলো সামেশন চিহ্ন রয়েছে। হয়েছে, এবার তোমরা এই পার্টটাকে দেখোনি, প্লাস দিয়ে বলেছে সামেশন, সামেশন মানে আবার কি এসওপিতেই বের করতে বলেছে। সেটা যদি ডি লেখা থাকে ছোট হাতের ডি বা এক্স, তার মানে বুঝে নিতে হবে আমাদের কি করতে বলেছে, ডোন্ট কেয়ার কম্বিনেশন ব্যবহার করতে বলেছে। বুঝতে পারলা? যদি ডি বা এক্স থাকে তাহলে কি ব্যবহার করতে বলেছে, ডোন্ট কেয়ার কন্ডিশন ব্যবহার করতে বলেছে। দেখো ডোন্ট কেয়ার কম্বিনেশনে কি কি নিতে বলেছে, 1 4 11 আর 15, কি কি নিতে বলেছে, এই যেটা, এই যে এটা 1 4 11 15, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, এবার দেখো আগে এটা পরে করব, ডোন্ট কেয়ারটা পরে করব। 0, এই যে এটা হচ্ছে M0, আমরা মনে আছে তো M0, তোমাদের মানে ছবি পাঠালাম এটার একটা, এটা না ওটা অন্য, যাই হোক আমি বলছি এটা M0 আমাদের মনে আছে, যে আমি লিখে দিচ্ছি যে 0, এটাকে আমরা 1 বলছি,
এটাকে আমরা 1 বলছি, এটাকে আমরা 2 বলছি, হ্যাঁ, এটাকে আমরা 3 বলছি, এটাকে আমরা 4 বলছি, রাইট। তারপরেরটাকে আমরা বলছি হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা 7, নিচেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12, হ্যাঁ, 13, 15, তারপরে 14, হ্যাঁ 15 আর এটা হচ্ছে 14। হলো, এটুকুনি ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এবার দেখো 0, তাহলে এই যে 0 তো 1 আছে। 2, দেখো 2 কোথায় বলেছি, 2 2 2 2 2, এরাম ভুল করে, এই যে এটাই মানে 2 লিখতে আমি এমনভাবে লিখেছি নিজে বুঝতে পারছি না নিজের হাতে লেখা। এটা 2, তাহলে 2 এর এখানে 1 লিখেছি, হলো। 3, 3 এর এখানে 1 লিখেছি। 6, 6 এর এখানে 1 লেখা আছে। 7, 7 এর এখানে 1 লেখা আছে। 12, দেখো 12 এর এখানে 1 লেখা আছে। 13, দেখো 13 কোথায় গেল, 13 13 13, 13 এর এখানে 1 লেখা আছে। 14, দেখো 14 এর এখানে 1 লেখা আছে। বুঝতে পেরেছো? এই জন্য বুঝতে পেরেছো, আমি এটাকে এখানে খুব ভালো মতন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো এটাকে একদম ক্লিয়ার বোঝাচ্ছি তোমাদেরকে এখানে। এবার দেখতে পাচ্ছ ক্লিয়ার দেখা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ বলতে হবে, রেসপন্স না করলে মুশকিল। এবার দেখো কি বলেছে 0, তাহলে এই 0 এর ঘরে কি বসাবো, 1। বুঝতে পেরেছো? 2, তাহলে 2 এর ঘরে কি বসাবো, 1। হলো, বুঝতে পেরেছি? তারপরে 3, 3 এর ঘরে 1 বসাবো। তারপরে 6, তারপরে 7, 7, তারপরে হচ্ছে 12 13 14, 12 13 13 আর 14। আচ্ছা, তাহলে এগুলো আমরা কি বসালাম, এগুলো বসালাম হচ্ছে আমাদের মিন টার্মগুলো বসিয়ে দিলাম। এবার দেখো কি বলেছে আমাদের, ডোন্ট কেয়ার বলেছে 1, তাহলে 1 কোনটা, এটা, তাহলে এখানে আমরা এক্স দিয়ে চিহ্নিত করছি, বা ক্যাপিটাল আমরা ডি দিয়েও চিহ্নিত করতে পারতাম, আমি এক্স দিয়েই করছি। তারপরে কোথায় বলেছে 4-এ, 4 কোথায় খোঁজো, 4 হলো এখানে, তাহলে আমরা 4-এ দিব এক্স। কোথায় বলেছে 11-তে, 11 কোথায়, 11-তে এক্স। তারপরে কোথায় বলেছে 15-তে, তাই না? তাহলে 15-তে দিব আমরা এক্স। দেখো বুঝতে পারছো কিনা বলো, প্রত্যেকে একবার ভালো মতন দেখো, দেখে আমাকে কোশ্চেন করে যে স্যার এই জায়গায় অসুবিধা, এটা বুঝতে পারছি না, আমাকে বলো। ঠিক আছে, একদম ক্লিয়ার তো? কি কি করলাম আমরা, একদম ক্লিয়ার বুঝে গেছি। আচ্ছা, এবার দেখো ডোন্ট কেয়ারের ক্ষেত্রে যেমন আমাদের কি ছিল, মনে করো মিন টার্ম বা ম্যাক্স টার্মের ক্ষেত্রে একটা ভেরিয়েবল হলে ওকে নিয়ে নিতাম না, কিন্তু মিন টার্মের ক্ষেত্রে যদি সেটা প্রয়োজনে না লাগে সেটা আমরা নিব না। জাস্ট এক্সাম্পল আমি তোমাদেরকে বোঝাচ্ছি মানেটা কি। এবার দেখো, এবার আমি এখানে কালারটা চেঞ্জ করে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরে নাও, দেখো এটা আমাদের 4টা অক্টেটের গ্রুপ হচ্ছে, সরি কোয়াডের গ্রুপ হচ্ছে, তাই না? এটা একটা হলো, বুঝতে পারলা? ওটা তো দিব, মানে ডোন্ট কেয়ারে মানে কি, যে সাহায্য করবে আমাদেরকে ভেরিয়েবলের গ্রুপটাকে বাড়াতে। ডোন্ট কেয়ারের মানেটাই হচ্ছে এটা, বুঝতে পারলা? কি বললাম, ডোন্ট কেয়ারের মানে হচ্ছে যে আমাদের গ্রুপটাকে বাড়ানোর জন্য সাহায্য করবে, মানে গ্রুপটা যেন বড় হয় সেই জন্য সাহায্য করবে। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, এটাকে ভালো মতো একটু করে দিই।
হ্যালো, আরেকটা কি দেখো, আরেকটা গ্রুপ হচ্ছে, ওহো এখানে 1 ছিল না, 2 এর এখানে 1 ছিল, হ্যাট মুছে গেল। আচ্ছা হলো, আরেকটা কি গ্রুপ হচ্ছে দেখো, এটা একটা গ্রুপ হচ্ছে না, হ্যাঁ স্যার। এটা একটা গ্রুপ হচ্ছে, হয়ে গেল, হুম। তাই তো। দেখো আরেকটা গ্রুপ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের সরাসরি একটা গ্রুপ হয়ে যাচ্ছে, চারটা, হ্যাঁ। হ্যাঁ এটা একটা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন স্যার স্যার, নরমাল অঙ্ক করতে হবে। তো হ্যাঁ তোমাদের প্রশ্ন যে এটা এটা কেন নিব না, এটা কেন নিব না, আমি আমি তোমাদের কাছে বলবো যে স্যার এটা তো আমরা নিব, কেন নিব না, কারণ কি অলরেডি এটা গ্রুপ হয়ে গেছে, দেখো আবার এটা 4টা গ্রুপ হয়ে যাবে, কারণ এখানে 4টা মিলবে না, কারণ এখানে এক্স অলরেডি নিয়েছি, মানে ডোন্ট কেয়ারের ক্ষেত্রে একবার গ্রুপ হয়ে গেলে তার সেখানে আর ওভারল্যাপিং না করাই ভালো, বুঝতে পারলা। আচ্ছা। আচ্ছা এবার দেখো আমরা কি করে বের করব, দেখো চলো বের করি। বইয়ের মধ্যে মনে হয় অ্যান্সারটা ভুল আছে, দেখি। প্রথমে আমরা এটা এটা বের করি, হ্যাঁ যেটা বলেছে 0 1 3 2, তাহলে আমি এখানে লিখে নিই 0,1 0,1, 3,2। এক্ষেত্রে এটা ইজিক্যাল টু কি বেরোচ্ছে দেখি, এটা ইজিক্যাল টু এ বি বার বেরোচ্ছে নর্মালি, তাই তো, হুম। এ বার হুম। বি বার, আর এখান থেকে আমাদের এ বার বি বার বেরোচ্ছে। আচ্ছা, আর উপরে কোনোটাই হবে না, কারণ দেখো প্রত্যেকটাই পরিবর্তনশীল, প্রত্যেকটা মানে একটাও আসবে না, কারণ দেখো দেখো সি বার ডি বার কাকে নিবা, সি বার ডি চেঞ্জ হয়ে যাচ্ছে, সি ডি চেঞ্জ হয়ে যাচ্ছে, সি ডি বার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটাই পরিবর্তনশীল, এই জন্য এদের একটাকেও নেওয়া যাবে না। হলো, আরেকটা দেখো, তারপরে কি বলেছে 3,2,7,6, এখান থেকে কি পাচ্ছি বলো দেখি, তোমরা বলো। এখানে চেক করবো আগে, দেখো কমন কি, এবার কমন আছে, তাই না, হুম। তাহলে আমি কি নেবো, এটাকে এবার নেব, হলো। আচ্ছা এখানে দেখবো কমন কি আছে, কমন হচ্ছে সি কমন আছে, তাহলে এখানে সি নিব, হলো। এবার এটা চেক করব 12 13 15 14, ঠিক আছে, তাহলে 12 13 14 8 হচ্ছে 15, তাই তো। হুম। তাহলে এখানে কি কমন পাচ্ছি, একটা জিনিস পাবো, এখান থেকে পাবো হলো এ আর বি পাবো, তাই না, হ্যাঁ। হ্যাঁ। এখান থেকে এ আর বি পাবো, তাহলে আমরা বলবো, অতএব অতএব আমরা কি বলবো, যে প্রথমে কি পেলাম এ বার, প্রথমে পেলাম এ বার বি বার, তারপরে কি পেলাম এ বার সি, এ বার সি, তারপরে কি পেলাম এ বি, তারপরে পেলাম হলো এ বি। এ বি। দেখো বইয়ে কি আছে, এ বি বার, হ্যাঁ, তারপরে একটা বি এক্সট্রা দেওয়া রয়েছে, ওই এক্সট্রা বিটা হবে না, তারপরে দেখো সি এ বার দেওয়া রয়েছে, দেখো এ বার সি একই, আর হলো এ আর বি। আচ্ছা এখানে বিটা কেন আসলো না, মানে এখানে স্ক্রিনটা শেষ হয়ে যাচ্ছে, এখানে যদি বিটা আসলো না, আমি বিটাকে নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ আমি এটাকে মুছে দিয়ে
তাহলে বইয়ের বিটা কাটে দিব? হ্যাঁ, বইয়ের বিটা কেটে যাবে। হ্যাঁ, ভুল আছে এটা। এখানে আমি নিচে লিখে দিচ্ছি। সুবর্ণিতা বুঝতে পেরেছো? নো রেসপন্স, কারণ কি? তাহলে তো লেফট হয়ে গেছে। লেফট হয়ে গেছে? ও আচ্ছা, ঠিক আছে। তুমি বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার। দাঁড়াও দেখি। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার দেখো, এটা আমাদের। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি আমি না বুঝতে পারছি, মানে আমার অসুবিধা হলে আমি মাইকটা খুলে বলবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার দেখো, এটা নিতে তো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এর পরেরটা একদমই সহজ জিনিস, তোমরা পারবা। সুবর্ণিত অলরেডি করে আমাকে দেখিয়ে দিয়েছে জিনিসটা। দেখো, এটা আমি একদম খুব ইজি বা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো, একদম ইজি জিনিস। কি বলেছে? বেসিক লজিক গেট ব্যবহার করে বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক ডায়াগ্রাম অঙ্কন। তার মানে কি, আমাদের বেসিক গেট দিয়ে করতে হবে। বেসিক গেট তিনটা, অ্যান্ড, অর আর নট দিয়ে করতে হবে। দেখো কি বলেছে, এ প্লাস বি প্লাস সি বার। তাহলে আমাকে যদি এটা আঁকাতে হয়, তাহলে আমি খুব সহজে আঁকাতে পারবো না এটাকে? এটাকে আমি খুব সহজে আঁকাতে পারবো না? কি কি বলেছে বলো দেখি আমাকে, কি কি বলেছে কন্ডিশনটা? a প্লাস বি প্লাস সি বার। হ্যাঁ, এবার দেখো, আমি এখানে লিখছি এ। হ্যাঁ স্যার, এটা এটা পারবো। পারবা তো? তাহলে দেখো, প্রত্যেকটা একই ধরনের জিনিস। দেখো এখানে, দেখো এটা একই, না দেখে আঁকাবা কিন্তু। হ্যাঁ, তবে দেখো এটা বুঝতে পারছো, এ বি বার, তাহলে এটাকে দেখো এইভাবে আঁকিয়েছো, তুমি ওটাকে অন্যভাবেও আঁকাতে পারো। আচ্ছা দেখি তো। আচ্ছা, এটাকে এটা ভুল আছে মনে হয়, এটা ভুল আছে। হ্যাঁ, এটা ভুল আছে, ঠিক করে আঁকাবে এটা। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এটা যদি তুমি ঠিকও করতে চাও, এটাকেও তুমি ঠিক করতে পারো। বারটাকে এখানে না দিয়ে, না বারটাকে তুমি এখানে না দিয়ে, বারটাকে যদি তুমি এখানে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। তুমি হলে আমাকে দুটো আঁকিয়ে দেখাবা, দুটো আঁকিয়ে দেখাবা। ঠিক আছে স্যার। হ্যাঁ, যেভাবে কোশ্চেন আছে, কোশ্চেন অনুযায়ী আমাকে আঁকিয়ে দেখাবা। তাহলে প্রত্যেকটা তোমার তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, যতগুলো আছে। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার দেখো, এইটা যেটা বলেছে, এটা দেখো, আমি তোমাকে এখান থেকে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি এর জন্য আপনাকে করে হ্যাঁ দেখালাম হ্যাঁ, না। আমি তোমাকে বললাম তো যে সুবর্ণিত অলরেডি করে করে দেখিয়ে দিয়েছে আমাকে, ওকে বললাম এখনই। আচ্ছা, এটা 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 বুঝতে পেরেছিলে? লজিক ডায়াগ্রাম থেকে বুলিয়ান এক্সপ্রেশন মানে কি? দেখো এখানে কি বেরোচ্ছে, এখান দিয়ে এই যাচ্ছে, রাইট, আর এখান দিয়ে কি যাচ্ছে, বি বার যাচ্ছে। তাহলে এখান থেকে বি বার গেলে এখানে আমরা কি পাচ্ছি, এ ডট, এখানে কি পাচ্ছি, এ ডট বি বার, এ ডট বি বার। আর এখানে কি পাচ্ছি আমরা, দেখো এখানে এ এ নট হয়ে যুক্ত হয়েছে, তাহলে কি পাচ্ছি এখানে, এ বার ইন্টু সি। তাই তো? বুঝতে পারলে কি পারলে না? না পারলে বলো। পেরেছো? স্যার একবার বলো। দেখো জিনিসটাকে ভালো মতন বুঝো। দেখো এখান দিয়ে কি আসছে, এ আসছে, এটা দিয়ে এ আসছে, এইখান দিয়ে এই যে নট, এখানে নট গেট ব্যবহার করা হলো, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে এ বার হয়ে গেল। হুম। আর এদিকে নর্মাল সি যাচ্ছে, কোন গেট আছে এটা, আমাদের এন গেট আছে। তাহলে দেখো এ বার সি পেয়ে গেলাম। এটা কোন গেট আছে, অর গেট। তাহলে আমরা কি বলবো, যে অর গেট যখন পাস করাবো, যা আছে তাই হবে, শুধু মিডলে যোগ হয়ে যাবে, বি বার প্লাস এবার সি। এ বার সি। দেখো বইয়ে তাই আছে, দেখো তাই ডিসক্রাইব করা আছে। আরে ক্লাস করাচ্ছি। হ্যালো, আচ্ছা, এটা হয়ে গেল।
তারপরে দেখো দেখো এইভাবে অনেকগুলো এক্সপ্রেশন রয়েছে, সেগুলো তোমাকে করতে হবে। এরপর আরেকটা দেওয়া রয়েছে, এটাকে করতে হবে। তা খুব সহজ। তাহলে কী হবে, এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, আর এখান থেকে এখান থেকে কী গেল, যে তোমাকে দেখতে হবে কোথা থেকে আসলো। এখান থেকে আসলো এ বার, আর এদিক থেকে আসলো এটা হচ্ছে বি বার। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে, এখানে আসলো হলো আমাদের এ বার ডট ডট বি বার। এইভাবে তোমাকে এটা বের করতে হবে। তারপরে আবার নট গেট দিয়ে পাস করাতে হবে, এসব নট বলি কেন, অ্যান্ড গেট দিয়ে পাস করাতে হবে। করে দেওয়াই রয়েছে, কিন্তু না দেখে দেখে করবা। বুঝতে পারলা? বলো, হুম ক্লিয়ার? আচ্ছা, হুম তাহলে এগুলো হলো হোমওয়ার্ক থাকলো। এগুলো কি হোমওয়ার্ক থাকলো? আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট, রাইট? আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। এবার পড়া দেওয়া থাকলো 109 থেকে 109-এর আর 110-এর সব এমসিকিউ কোশ্চেনগুলো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, শুভনীতা ক্লিয়ার? দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখো দেখো কতগুলো ভেরিয়েবল রয়েছে, দুটা ভেরিয়েবল, তাই তো? দুটা ভেরিয়েবল হলো কি হবে আমাদের, এরকম বক্স হবে। আমি একটু তেরা বোকা করে এখানে আঁকাচ্ছি, একটু জাস্ট কষ্ট করে বুঝো। এই যে হয়ে গেল, এখানে বলবো একে বলবো এ, একে বলবো বি, তাই তো? এটাকে বলবো হচ্ছে এ বার, এটাকে বলবো এ, এটাকে বলবো বি বার, এটাকে বলবো বি। হলো? এটা হচ্ছে 0 1 ওয়ান 2 থ্রি 3 থ্রি হলো। এবার এবার দাঁড়া, মিনিট চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে নিই। এবার দেখো কি বলেছে, এ বার বি বার, তাই তো? এ বার বি বার, এ বার বি বার, তার মানে এখানে আমরা 1 বলবো এটাকে। হলো? হুম আচ্ছা, তারপরে কি বলছে, এ বি বার, এ বি বার, তাহলে এটাকে আমরা বলবো কি 1। হলো? তাহলে এটাকে নিয়ে নিলাম। কমন কি আছে? কমন আমাদের আছে শুধু বি বার, সরি, কমন কি আছে, বি বার। তাহলে অ্যান্সার এই জন্য আমাদের কি হবে, 30-এর এ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখানে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? দেখো ভাষাটা দেখবা, এখানে এলে সব ট্রান্সলেশন করে দেওয়া। দেখো ওই 30-এর তোমার সরি ওই 110 পেজের লাস্টের কোশ্চেনটা দেখো, সবার লাস্টের কোশ্চেনটা। ওই যে এক্স অর গেট হ্যাঁ, আর গেট ওই ট্রান্সলেশন তোমার মনে হচ্ছে না? দেখো এক্স লিখে দিয়েছে, এক্স। হ্যাঁ এটা ট্রান্সলেশন কোশ্চেন, হ্যাঁ, এই জন্য এরকম। আচ্ছা, তারপরে আমি তোমাকে বলছি, এর দেখো কোশ্চেনটা কীরকম তোমার। এই দেখো 4 নাম্বার কোশ্চেনটা, 109 পেজে 4 নাম্বার কোশ্চেনটা, বুলিয়ান বীজগণিতে প্লাসের সাপেক্ষে অদ্বিতীয় সদস্য হলো। এটা কি ট্রান্সলেশন করেছে, আমি প্রথম ভাষা শুনলাম, অদ্বিতীয় সদস্য। ও বুঝতে পারলা? হুম এই হচ্ছে বিষয়। তবে যাই হোক, 109 থেকে 110 পেজ পড়া থাকলো, ডোন্ট কেয়ার অপারেশন হোমওয়ার্ক দেওয়া থাকলো, আর বাদ বাকি যতগুলো লজিক ডায়াগ্রাম রয়েছে সেগুলো সবগুলোই হোমওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে?